ছাত্রছাত্রী 2025 সালে আইটিআই ও পলিটেকনিকের ফর্ম ফিল আপ করেছো তাদের জন্য গুরুত্বপূর্ণ একটি আপডেট। যারা এসসি এসটি ওবিসি এ অথবা ওবিসি বি ক্যাটাগরিতে বিলং করছো তাদের কাস্ট সার্টিফিকেট নাম্বার, ইস্যু ডেট এবং ক্যাটাগরি, সাবকাস্ট ক্যাটাগরি আপডেট করতে হবে। তার জন্য তোমাদের কোথাও যাবার দরকার নেই, তোমরা নিজেরা বাড়িতে বসে নিজের মোবাইল থেকেই করতে পারবে। চলো আমি স্টেপ বাই স্টেপ প্রসেসটা তোমাদেরকে দেখানোর চেষ্টা করি। সবার প্রথমে তোমরা তোমাদের মোবাইলের যে ব্রাউজার, গুগল ক্রোম বা অন্য কোনো ব্রাউজারে যাবে, সেখানে গিয়ে সার্চ করবে WBSCVT। যাওয়ার পরে প্রথম যে ওয়েবসাইট চলে আসবে WBSCVT, এখানে তোমরা যখন ক্লিক করবে, ক্লিক করার সাথে সাথেই তোমাদের সামনে এমন একটি পেজ খুলবে, যে পেজেই তোমাদের এই যে কাস্ট সার্টিফিকেট নাম্বার, কাস্ট সার্টিফিকেট ইস্যু ডেট এবং সাবকাস্ট ক্যাটাগরি আপডেট করার জন্য একটা নোটিফিকেশান শো করবে। তোমরা এই ক্রস চিহ্নে ক্লিক করে এটাকে সরিয়ে দেবে। দিলে তোমাদের সামনে এমন একটি পেজ ওপেন হবে। যেহেতু তোমরা প্রত্যেকেই ইতিমধ্যে অ্যাপ্লাই করেছো, তোমরা অলরেডি রেজিস্টার বা সাইন ইন অপশানে চলে যাবে। এই অপশানে যাওয়ার পর তোমরা তোমাদের নিজস্ব মোবাইল নাম্বার, ইউজার নামে বসাবে হলো তোমাদের মোবাইল নাম্বার। ফর্ম ফিল আপ করার সময় যে মোবাইল নাম্বারটা দিয়েছিলে সেই মোবাইল নাম্বারটা এখানে বসাবে। তারপরে দেবে হলো পাসওয়ার্ড। পাসওয়ার্ডটা কী দেবে তোমরা যারা পাসওয়ার্ড চেঞ্জ করোনি, প্রথমেই যে পাসওয়ার্ড দিয়েছিলে যদি তাই দেওয়া থাকে, সেটা হলো তোমাদের ডেট অফ বার্থ। অবশ্যই DDMMYY ফরম্যাটে তোমরা দেবে, মাঝে কোনো স্ল্যাশ বা দাগ কিছুই হবে না, ঠিক আছে? আর যদি তোমরা পাসওয়ার্ড চেঞ্জ করে থাকো তাহলে সেই পাসওয়ার্ড অবশ্যই তোমাদের মনে থাকবে, তোমরা সেই পাসওয়ার্ড বসাবে। পাসওয়ার্ড বসানোর পরে এই যে ক্যাপচার কোড শো করবে, সেই ক্যাপচার কোড এন্টার করার পর লগ ইন করবে। যদি কেউ পাসওয়ার্ড ভুলে যাও তাহলে তোমরা ফরগেট পাসওয়ার্ড অপশানে ক্লিক করবে। ক্লিক করার পরে তোমরা তোমাদের মোবাইল নম্বর এন্ট্রি করবে। মোবাইল নাম্বার এন্ট্রি করার পর মোবাইলে একটি ওটিপি আসবে, 6 সংখ্যার একটি ওটিপি আসবে। সেই ওটিপিটা বসানোর পরে তোমরা নতুন করে পাসওয়ার্ড সেট করতে পারবে। আমি ধরে নিলাম তোমরা লগ ইন করতে পারলে সাকসেসফুলি। লগ ইন করার পর তোমাদের সামনে এমন একটি অপশান চলে আসবে, যেটা আমি সিকিউরিটির কারণে অ্যাপ্লিক্যান্ট নামটা আমি এখানে হাইড করে দিয়েছি। এখানে তোমরা যে কাস্টটা সিলেক্ট করেছিলে, যারা এসসি এসটি ওবিসি, তাদের কাস্টটা এখানে অটোমেটিক বাই ডিফল্ট চলে আসবে। তারপরে তোমরা কাস্ট সার্টিফিকেট নাম্বারটা দেবে, তোমরা সাবকাস্ট যে নাম, তোমাদের ওবিসির ভিতরেও তোমাদের যে সাবকাস্ট হয় একটি, বা এসসির ভিতরে যে সাবকাস্ট হয়, সেই সাবকাস্টের নামটা তোমাদের সার্টিফিকেটেই দেওয়া থাকবে, সেটা তোমরা এখানে লিখবে। তারপর সার্টিফিকেট নাম্বার লিখবে, ইস্যু ডেট লিখবে, লিখে সাবমিট করবে। সাবমিট করলে তোমাদের স্টেপটি কমপ্লিট হয়ে যাবে। চলো তোমাদের সুবিধার্থে আমি একটি কাস্ট সার্টিফিকেট দিয়ে বোঝানোর চেষ্টা করি তোমরা কোথায় এই সাবকাস্ট ক্যাটাগরি, কোথায় সার্টিফিকেট নাম্বার বা কোথায় ইস্যু ডেটটা তোমরা পাবে। চলো চলে যাই। ধরে নাও এই একটি তোমাদের কাস্ট সার্টিফিকেট, যার প্রথমেই তোমাদের এখানে উপর দিকে বাদিকে দেওয়া থাকবে কাস্ট সার্টিফিকেট নাম্বার, ঠিক আছে? তারপরে দেওয়া থাকবে তোমাদের ইস্যু ডেট, আর তোমরা যে সাবকাস্ট যে ক্যাটাগরি এখানে পাবে, যেমন এখানে লেখা আছে কাপালি, বা কারোর ক্ষেত্রে বৈশ্য কাপালি বা সান্ডিল্য ইত্যাদি ইত্যাদি বিভিন্ন রকমের এর যে তোমার ক্যাটাগরি, সাবকাস্ট ক্যাটাগরি তোমরা এখানে পেয়ে যাবে। এইরকমভাবেই তোমরা আপলোড করে দিয়ে তোমাদের এই প্রসেসটা কমপ্লিট হয়ে যাবে। সুতরাং এই ভিডিওটা এই পর্যন্তই। আশা করি এটা থেকে তোমরা নিজেরাই বাড়িতে বসে এই সমস্ত তথ্যগুলো আপলোড করতে পারবে।